নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওটিসিতে আপনাদেরকে স্বাগত। ফুড এসআই পরীক্ষা কালকে, আজকে তার জন্য একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। দেখো এখান থেকে যদি কিছু কমন আসা যায়। মোটামুটি আমার লাস্ট মিনিট সাজেশন থেকে 2-3টা তো আসেই প্রতিবারে, এবারে দেখা যাক কী হয়। কনফার্ম দিচ্ছি না, কিন্তু তবুও কিছু জানা হবে আর কি। যাই হোক, চলো শুরু করি আর কি। পরীক্ষা যেমন হবে হবে। আর যাদের এটার সলিউশনের পিডিএফ দরকার, বা আমার চ্যানেলে যে কোনো সলিউশনের কিছু পিডিএফ দরকার হয়, ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই কিউআর কোড স্ক্যান করে জয়েন করতে পারো। ওকে, নেক্সট। বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেম 2022-এ অংশগ্রহণকারী ভারতের সবচেয়ে কনিষ্ঠ ক্রীড়াবিদকে, সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদকে, যে বার্মিংহাম কমনওয়েলথে পার্টিসিপেট করেছিল। আমি শুধু উত্তর বলে বেরাবো, বেশি বোঝাবো না আজকে। ওকে, কোশ্চেন অনেকগুলো আছে, তো 50টার কাছাকাছি কোশ্চেন আছে। সঠিক উত্তর হলো আনন্দ সিং। আনন্দ সিং তোমার সবচেয়ে কম বয়সী প্লেয়ার আর কি। ওকে, নেক্সট। ভারতীয় সংবিধানের কতগুলি শিডিউল আছে? কতগুলি শিডিউল মানে তফসিল? সঠিক উত্তর হলো 12টি শিডিউল আছে। বুঝতে পারছো, 12টি শিডিউল আছে। শতাব্দী এক্সপ্রেস ভারতবর্ষে চালু হয়েছিল কোন বিখ্যাত ব্যক্তির জন্ম শতবর্ষ উদযাপনে? সঠিক উত্তর হলো জওহরলাল নেহেরুজি। জওহরলাল নেহেরুজি শতবর্ষ যখন 100 বার্থডে হয়, সেইটাকে সেলিব্রেট করার জন্য তোমার শতাব্দী এক্সপ্রেসকে লঞ্চ করা হয়েছিল। নেক্সট। রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? রাওলাট অ্যাক্ট অনেকবার আগে পড়িয়েছি, আবার দেখো রিভাইজ হচ্ছে আর কি। সঠিক উত্তর 1919 খ্রিস্টাব্দে তোমার রাওলাট অ্যাক্ট প্রথম প্রবর্তিত হয়। এরই প্রতিবাদে তোমার সেই প্রোটেস্ট হচ্ছিল, তারপরে সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় অমৃতসরে। নেক্সট। এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও পদে কে নিযুক্ত হলেন? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স এর ম্যানেজিং ডাইরেক্টর পদে সিইও। সঠিক উত্তর হলো কিশোর কুমার পুলুদাসু। কিশোর কুমার পুলুদাসু তোমার সিইও। নেক্সট। ওজোন স্তরের ছিদ্রের কারণ কি? ওজোন স্তর সে ফুটো হয়, ছোটবেলায় পড়েছিলাম, তো এর কারণটা কি? এর সঠিক উত্তর হলো ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বনের কারণে তোমার ওজোন স্তরে ফুটো হয় আর কি। নেক্সট। হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করে, কে অ্যাপয়েন্ট করে হাইকোর্টের বিচারপতিকে? সঠিক উত্তর হলো রাষ্ট্রপতি, মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট তোমার হাইকোর্টের বিচারপতিকে অ্যাপয়েন্ট করে। নেক্সট। বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? এটা দেখবে বিশ্ব শিক্ষক দিবস বলা আছে, এমনি শিক্ষক দিবস নয়। সঠিক উত্তর হলো 5ই অক্টোবর। 5ই অক্টোবর তোমার বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। আর আমাদের ভারতে করা হয় 5ই সেপ্টেম্বর। এখানে ওই টিচারদের খাওয়ান দাওয়ান হয় আর কি। নেক্সট। কোন সংবাদপত্র কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? বয়কট করার জন্য কোন সংবাদপত্র প্রথম বলেছিল আর কি? সঠিক উত্তর হলো সঞ্জীবনী পত্রিকাটা, যখন ওই তোমার স্বদেশী আন্দোলন চলছিল 1905 সালে, তোমার এনারাই প্রথম তোমার বিদেশি দ্রব্যকে তোমার বয়কট করার এটা এরাই প্রথম সংবাদ মাধ্যমে বলেছিল আর কি। তখন বয়কট, পিকেটিং এইসবগুলো চলতো আর কি। আর সঞ্জীবনীটা কার পত্রিকা আর কি? তোমার কে কে মিত্র। কে কে মিত্র পত্রিকা হচ্ছে সঞ্জীবনী। ওকে, নেক্সট। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতাকে, তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেছিল? সঠিক উত্তর হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তোমার তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিল। সালটা কত বলতে পারবে? 1839 সম্ভবত, হ্যাঁ। ব্রাহ্ম 1839। নেক্সট। তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি কোনটি? কোন পদ্ধতিতে তাপ তাপ তোমার তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, মানে ট্রান্সফার হতে পারে আর কি? সঠিক উত্তর হলো বিকিরণ, বা এটাকে ইংরেজিতে তোমার বলে রেডিয়েশন। ওকে, বিকিরণ পদ্ধতিতে তাপ তোমার তাড়াতাড়ি ট্রান্সফার হতে পারে। এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে তাপ তোমার ট্রান্সফার হয় আর কি। নেক্সট। ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি? সঠিক উত্তর হলো ডুংরিলা পাস। ডুংরিলা পাস তোমার ভারতের দীর্ঘতম গিরিপথ। এটা তোমার অবস্থিত কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায়? তোমার নিয়ার নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ।
নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কাকে কাকে জুড়ছে? ভারত এবং তিব্বতকে, ভারত এবং তিব্বতকে এই পাঁচটা জুড়ছে আর কি। ওকে, নেক্সট। সম্প্রতি ক্যাপ্টেন ইব্রাহিম ত্রায়ো কোন দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন? ইব্রাহিম ত্রায়ো, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। সঠিক উত্তর হলো বুর্কিনা ফাসো। বুর্কিনা ফাসো একটা আফ্রিকান দেশ, বুঝলে, এটা ওয়েস্টার্ন আফ্রিকান দেশ বুর্কিনা ফাসো। এখানের প্রেসিডেন্ট তোমার হচ্ছে ইব্রাহিম ত্রায়ো, ইনি তোমার ওই মিলিটারি কু করেছেন আর কি, বুঝতে পারছো। আর বুর্কিনা ফাসোটা তোমার আফ্রিকার ওই ওয়েস্টার্ন দিকে, মানে পূর্ব দিকে অবস্থিত, ওই মালি, চাড, এই সব দেশগুলোর কাছাকাছি আর কি বুর্কিনা ফাসো। একদম ছোট্ট একটা দেশ, ঘানার নিকটে আর কি, গোল্ড কোস্ট। নেক্সট। পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে, মানে ন্যাশনাল পার্ক, কতগুলি ন্যাশনাল পার্ক আছে পশ্চিমবঙ্গে? সঠিক উত্তর হলো তোমার ছটা, ছটা ন্যাশনাল পার্ক আছে। চলো একবার রিভাইজ করে নিই। প্রথমটা কি? সুন্দরবন, সবাই জানো, সুন্দরবন ন্যাশনাল পার্ক। আরেকটা কি? জলদাপাড়া, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, জলদাপাড়া হলো। এরপর হচ্ছে তোমার নেওরা ভ্যালি, নেওরা ভ্যালি। সিংহলীলা, সিংহলীলা ন্যাশনাল পার্ক। গরুমারা, আমার বাংলা হাত লেখা খুব খারাপ, মানে আমার ইংরেজিও খারাপ, গরুমারা। আর একটা হচ্ছে বক্সা, বক্সা ন্যাশনাল পার্ক, এটা টাইগার রিজার্ভও বটে আর কি। ওকে, নেক্সট। এই ছটা আর কি। নেক্সট। বাল্যবিবাহের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? চাইল্ড ম্যারেজ। সঠিক উত্তর হলো ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের টপে, পশ্চিমবঙ্গের মধ্যে টপে থাকবে, এইসব পালিয়ে এত বিয়ে হচ্ছে। বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই মাত্রই বললাম, ছাড়ো, এটা সবাই পারবে, পশ্চিমবঙ্গ। এরপরে করো। ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতীয় ভাষায় প্রথম হয়েছিল আর কি। সঠিক উত্তর হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ হচ্ছে তোমার ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম ইয়ে। এটা কে লিখেছিল? রাজা রামমোহন রায়। আর বেঙ্গল, এই হিকির বেঙ্গল গ্যাজেট, এটা তোমার প্রথম ভারতীয় নিউজ পেপার আর কি, মনে থাকে যেন। নেক্সট। গান্ধীজির ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু হয়েছিল? সঠিক উত্তর হলো সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে তোমার গুজরাটের ডান্ডি পর্যন্ত যাত্রা করেছিলেন। এটা হয়েছিল 1930 সালে। ওকে, কিসের জন্য? আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন। এবারে ভালোভাবে লিখবো, অমান্য আন্দোলন, বা এটাকে ইংরেজিতে তোমার সিডিএম বলা হয়, সিভিল ডিসোবিয়েন্ট মুভমেন্ট। নেক্সট। বুদ্ধচরিত কে রচনা করেন? ও সবাই জানো, একদম কমন নাম, বুদ্ধচরিত। অশ্বঘোষ, অশ্বঘোষ তোমার বুদ্ধচরিত রচনা করেন। নেক্সট। ওমেন্স ইকুয়ালিটি ডে কবে পালন করা হয়? ওমেন্স ইকুয়ালিটি ডে 26 আগস্ট ওমেন ইকুয়ালিটি ডে পালন করা হয়। নেক্সট। বিনয় বসুর পিতার নাম কি ছিল? বিনয় বসু। সঠিক উত্তর হলো রেবতী মোহন বসু। রেবতী মোহন বসু বিনয় বসুর পিতা ছিলেন। ইনি একজন পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। নেক্সট। অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? কত সালে? সঠিক উত্তর হলো 1998 সালে ইনি তোমার ইকোনমিক্সে নোবেল পুরস্কার পান। নেক্সট। পঞ্চশীল নীতির প্রবক্তা কে? পঞ্চশীল নীতি কে দিয়েছিল আর কি? সঠিক উত্তর হলো জওহরলাল নেহেরু পঞ্চশীল নীতি দিয়েছিল। ইন্টারন্যাশনাল রিলেশনে তোমার এই পঞ্চশীলটা মানে বিরাট কার্যকরী আর কি, যে নন অ্যাগ্রেশন, তোমার ফ্রেন্ডলি রিলেশন, একজন অনেকজনের কান্ট্রির ইন্টারনাল অ্যাফেয়ারে আমরা
হস্তক্ষেপ করবো না, এই সব কিছু একটা 5টা তোমার নীতি দিয়েছিল আর কি জওহরলাল নেহরুজি। ওকে, এটা তখন চায়নার সাথে সাইন হয়েছিল, বাট চায়না এটা ওবে করেনি। নেক্সট, কোন গাছ আংশিক পরজীবী নামে পরিচিত? আংশিক পরজীবী মানে দেখবে সে একটা গাছের উপর একটা গাছ লেগে থাকে আর কি, মানে ওর কিছু নিউট্রিয়েন্টস এরা নিতে পারে, শুষে নিতে পারে। তো এটার ক্ষেত্রে সঠিক বলতে গেলে বট গাছটাই বলে যেতে পারে। বট গাছের ঝুড়ি দেখবে চারদিকে ছড়ে যায়, অন্য গাছের ইয়ের থেকেও এই পুষ্টি নিতে পারে আর কি ওই ঝুড়ির মাধ্যমে। নেক্সট, বিনয় বসু কত সালে মারা যান? সঠিক উত্তর হলো 1913 সালে মারা যান। 1913 সালে তোমার 13ই ডিসেম্বর বিনয় বসু মারা যান। নেক্সট, অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিল? সঠিক উত্তর হলো যতীন দাস। যতীন দাস তোমার তোমার ওই অনশনের কারণে মানে হাঙ্গার স্ট্রাইক করেছিল, মনে হয় 48 দিন বা 62 দিন, কোনো একটা দিন হবে আর কি, 48 অথবা 62, আমার ঠিক মনে পড়ছে না। অতদিন সে না খেয়েছিল আর কি। ভগৎ সিং এর সেই ফাঁসি হয়েছিল সেই প্রোটেস্টের আর কি, যাতে ফাঁসি যাতে না হয় সেই জন্য। নেক্সট, হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুন নামা। সঠিক উত্তর হলো গুলবদন বেগমের লেখা হচ্ছে হুমায়ুন নামা, এটা হুমায়ুনের স্ত্রী আর কি। নেক্সট, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? সঠিক উত্তর হলো বলের ক্রিয়া। বলের ক্রিয়া তোমার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তোমার জানা যায় আর কি, অ্যাক্সিলারেশন, বল, এসব। অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত? এটাও আমি আগে করিয়েছি। অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো কম্বোডিয়াতে। কম্বোডিয়ায় তোমার অঙ্করভাট মন্দির অবস্থিত। নেক্সট, প্রথম কাগজ ব্যবহার করে কোন দেশ? এটা এনসিআরটিতে আছে, বলো। প্রথম কাগজের ব্যবহার তোমার চীন শুরু করে, চায়না। নেক্সট, কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি। সঠিক উত্তর হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। কাঁচি একটি দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট, টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? এটাও করিয়েছি আগে। সঠিক উত্তর হলো মানুষের মুখের লালার রসে তোমার টায়ালিন থাকে আর কি। নেক্সট, দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দলমা অভয়ারণ্য। সঠিক উত্তর হলো আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে তোমার দলমা অভয়ারণ্য অবস্থিত। নেক্সট, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? কবিরাজ, কবিরাজ বলা হয়। সঠিক উত্তর হলো সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে তোমার কবিরাজ বলা হয়। ইনি তোমার ওই বীণা বাজাতেন, এনার একটা মুদ্রাতে তোমার ওই বীণা বাজাচ্ছে সেই ছবিটা আছে আর কি, বীণাবাদক। নেক্সট, বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? বাটার, ঘি। সঠিক উত্তর হলো তোমার ভারত। ঘি এবং মাখন উৎপাদনে ভারত তোমার টপে আছে। দেখো সেকেন্ডে যে লোক, যে দেশটা আছে না, সেটা অপশানে দিয়ে দিলে খুঁজে পাবে না, সেই দেশটা হচ্ছে তোমার পাকিস্তান। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও মানে সেকেন্ড আর কি মাখন এবং ঘি উৎপাদনে। নেক্সট, ওই বাটার চিকেন খায় বলে সব। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ওরে বাবারে, সবাই জানো, যা অনেকবার আমিও বলেছি, আমি তো অনেকবার বলেছি, প্রায় 6 থেকে 7 বার বলেছি। পশ্চিম বাহিনী নদী কে? নর্মদা এবং তাপ্তি। নেক্সট, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি মানে পিনিয়াল গ্ল্যান্ড। সঠিক উত্তর হলো মানুষের ব্রেনে, মাথায় তোমার পিনিয়াল গ্রন্থি অবস্থিত। নেক্সট, ঝুম হলো, ঝুম কি? সঠিক উত্তর হলো একটা চাষের পদ্ধতি, ঝুম কাল্টিভেশন। এটা তোমার ওই নর্থ ইস্ট সাইডে হয় আর কি, যে এখানে তোমার ওই পাহাড়ের ধাপ কেটে কেটে ধাপ কেটে কেটে তোমার চাষ করা হয়, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার, পাহাড়ের ধাপ কেটে চাষটাকে এটাকে ঝুম বলে। আর ঝুম আর ঝুমর মানে ঝুমর হলো একটা লোকনৃত্য, রাজস্থানের লোকনৃত্য হচ্ছে ঝুমর, কনফিউশন হতে পারে, বুঝতে পারছো তাড়াহুড়োতে। নেক্সট, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? লেবার ডে, এটা তো জানো, 1 মে শ্রমিক দিবস, সবাই জানো এটা। নেক্সট, সোলার সিস্টেমের আবিষ্কারক কে? সোলার সিস্টেম। সঠিক উত্তর হলো কোপারনিকাস। কোপারনিকাস তোমার সোলার সিস্টেমের আবিষ্কারক। ওকে, আজকে তাড়াতাড়ি পড়ে বেরোচ্ছি আজ, কারণ অনেকগুলো কোশ্চেন আছে তো, নাহলে আমি ডিটেলসে সব বলতাম। যাই আর পরীক্ষা তো ফুড নিয়ে এত মাথা ব্যথা ঘামায় না, তাই আমার প্র্যাকটিসটা অনেকদিন আগেই ফুডের বন্ধ করে দিয়েছিলাম আর কি।
কারণ পরীক্ষা যা হবে সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, পরবর্তীকালে কনস্টেবল আছে, সেইগুলোর জন্য ভাবা যাবে আর কি। নেক্সট, চাঁদের ব্যাস কত কিলোমিটার? সঠিক উত্তর হলো 3775 হচ্ছে তোমার চাঁদের ব্যাস। ওকে, নেক্সট, মালাই চাকির হাড়কে কি বলা হয়? মালাই চাকি, আমাদের হাঁটুতে যে মালাই চাকিয়ে থাকে ওই হাড়টাকে তোমার কি বলা হয়? সঠিক উত্তর হলো টিবিয়া বলা হয়। দেখো, ফিমার হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাড় আর কি মানুষের, ওই ফিমারের সাথে টিবিয়া জয়েন্ট থাকে আর কি হাড়ে, আর ফিমারের সাথে প্যাটেলা জয়েন্ট থাকে, প্যাটেলা একটা পেশির আর কি, মানুষের পেশি। নেক্সট, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? সঠিক উত্তর হচ্ছে পোর্ট ব্লেয়ার, সবাই জানো পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কার রাজসভায় নবরত্নের জন্য বিখ্যাত ছিল? নবরত্ন কার রাজসভায় ছিল আর কি, কোন রাজার সভাতে? সঠিক উত্তর হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় তোমার নবরত্নের জন্য বিখ্যাত ছিল। নেক্সট, অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাত, সঠিক উত্তর হলো ভেনেজুয়েলাতে, ভেনেজুয়েলায় তোমার অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত। এটা দীর্ঘ মানে উচ্চতম জলপ্রপাত আর কি গোটা বিশ্বের। নেক্সট, কোন দেশ গ্রীষ্মকালে খ্রিসমাস উৎসব পালন করে? একটু গেস করো, সবাই পারবে। সঠিক উত্তর হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় তোমার গ্রীষ্মকালে ক্রিসমাস পালন হয়, কারণ কি এটা তোমার দক্ষিণ গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। দেখো বাকি সব যে দেশগুলো আছে, ধরো ইউএসএ, গ্রেট ব্রিটেন, কানাডা, সবগুলো তোমার ওই উত্তর গোলার্ধে, কিন্তু দক্ষিণ গোলার্ধে তোমার অস্ট্রেলিয়া একমাত্র অবস্থিত। তো না জানলেও একটু গেস করলে তোমার করা যেত অপশন টেস্টিংয়ে। নেক্সট, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা, সঠিক উত্তর হলো মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে তোমার ইলোরা গুহা অবস্থিত। ওকে, নেক্সট, ভিটামিন এর ঘাটতির ফলে যে রোগটি হয় সেটি কি? কি রোগ হয় ভিটামিন এর ঘাটতির ফলে? রাতকানা হয় ভিটামিন এর এর ফলে। স্কারভি কিসের অভাবে হয়? এটা ভিটামিন সি এর অভাবে, এটা অনেকবার করিয়েছি। রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। নেক্সট, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন কি কাজ করে? সঠিক উত্তর হলো মানুষের শরীরে অক্সিজেন পরিবহন করে, অক্সিজেনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কাজ হচ্ছে হিমোগ্লোবিন। চলো শেষ, এবং আজকে শেষ কোয়েশ্চেন, নাসার মহাকাশযানে যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে কি নাম? না, নাসা যে মহাকাশযানটা ছেড়েছে বৃহস্পতিকে স্টাডি করার জন্য, তার নাম কি? সঠিক উত্তর হলো জুনো। জুনো তোমার ছেড়েছে বৃহস্পতিকে স্টাডি করার জন্য, এটা ছাড়া হয়েছে 2016 সালে। ওকে, তো চলো আজকের মতো এখানেই। আশা করি ফুড এসআই পরীক্ষা সবাইকার ভালো হোক। কার কোন শিফটে পড়েছে পারলে একটু কমেন্ট করো, আর যদি কিছু কমন টমন আসে কেমন হয় পরীক্ষা কমেন্টে জানাবে আর কি। কেমন হবে আমি নিজেও বুঝতে পারছি, কোন কোশ্চেন আউট তো অবশ্যই হবে 6টা শিফটের কোশ্চেন। তো যাই হোক, পরীক্ষা তোমরা দিতে যাবো, 100 টাকা দিয়েছি যখন। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন।